হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে এমন একটা মিল শেয়ার করব যেটা বানানো খুবই ইজি, খেতে খুব টেস্টি এবং এর হেলথ বেনিফিটস প্রচুর। চলো দেখে নিই মিলটা প্রিপেয়ার করার জন্য আমাদের কি কি জিনিস লাগবে। এখানে প্রথমে ওটস আছে, ওটসটাকে আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর হাত দিয়ে একটু ম্যাশ করে নেওয়া। আর আছে এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গাজর এবং বিট। এটা একদম ছোট্ট 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 করে কেটে নেওয়া আছে। এবার এই এই যে আমরা জিনিসটা বানাবো সেটাকে বলা হচ্ছে ওটসের চিলা। সেটার প্রোটিন কোয়ান্টিটি আরেকটু হাই করার জন্য আমরা এর মধ্যে এগস অ্যাড করছি। তোমরা চাইলে দুটোর জায়গায় তিনটে এগসও নিতে পারো। এবার আমরা ওটসটাকে মিক্স করে নেব। তো আমরা প্রথমে নেব নুন, স্বাদ অনুযায়ী তোমরা নুন নিতে পারো। আমি ইউজ করছি এখানে পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট খাই আমি, একদম অল্প সামান্য। ঠিক আছে, এবার এই যে কোচানো ভেজিটেবলসগুলো ছিল বা কোচানো সবজিও বলতে পারো, এইগুলোকে এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেবো। ঠিক আছে, এবার এটার যে মেন ইনগ্রিডিয়েন্টসটা সেটা হলো এগস, যার জন্য আমি তোমাদের প্রথমেই বলেছি এটার প্রোটিন কোয়ান্টিটি চাইলে তোমরা হাই করে নিতে পারো এগসের কোয়ান্টিটি বাড়িয়ে। তো ডিমটা ফাটিয়ে এর মধ্যে ঢেলে দেবো। আমি এখানে দুটো ইউজ করছি, তোমরা চাইলে তিনটে চারটে যার যেরকম প্রেফার করো ততগুলো দিতে পারো। আর মেন ব্যাপার হচ্ছে এটাতে অনেকে আদাও খায়, আদাও প্রেফার করে, বাট আমি আদা খাই না কারণ আমার আদা ভালো লাগে না তাই। এবার এগুলোকে আমরা ভালো করে মিক্স করে নেব, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে নিই। আর প্যানের মধ্যে চাইলে তোমরা ঘি দিতে পারো, চাইলে তোমরা অলিভ অয়েল দিতে পারো, চাইলে তোমরা সরষের তেলও ইউজ করতে পারো। আমি এখানে কোনো এটাকে আমি একদম অয়েল ফ্রি করতে চাইছি। তাওয়াটা হালকা গরম হয়ে গেলে হাত দিলে এরকম তোমরা বুঝতে পারবে যে তাওয়াটা গরম হয়ে গেছে নাকি। তো তার মধ্যে এই মিশ্রণটাকে এরকমভাবে ঢেলে দেবে। তো এটা 2-3 মিনিট মতো জাস্ট সময় লাগে হতে। ঠিক আছে, হয়ে গেলে তোমরা এরকম বুঝতে পারবে। এর মধ্যে খুন্তিটা ঢুকিয়ে এটাকে জাস্ট উল্টে দিলে রেডি হয়ে গেল আমাদের ওটসের চিলা। আর এটা সব থেকে দারুণ ব্যাপারটা হলো, ধরো অনেককে বাচ্চাদেরকে স্কুলে পাঠায়, তাদেরকে ম্যাগি দেয়, পরোটা দেয়, বিভিন্ন রকম লুচি কুচি অনেক কিছু দিয়ে পাঠায়। বাট তোমরা চাইলে এইগুলো দিতে পারো। বাচ্চারা হেলদি খাবার সবসময় রোজ খেতে পছন্দ করে না, কিন্তু মাঝে মাঝে তোমরা এটা দিতেই পারো। আর তোমরা টিফিনেও নিয়ে যেতে পারো, অফিসে বা যে কোনো কাজ, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো। খুব দেখতেও খুব মানে ইউনিক, আর খেতেও খুব টেস্টি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা কিন্তু ভালো করা হয়ে গেছে। এটাকে খুব লো ফ্লেমে করার চেষ্টা করবে, কারণ যদি একদম ফ্লেম বাড়িয়ে দাও তাহলে এটা পুড়ে যাবে নিচ থেকে। তো অপোজিট সাইডে যখন তুমি এটাকে পাল্টাবে তখনও এরকম সেম একদম লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে হতে দিতে হবে, কারণ ভেতরে আমাদের গাজর ছিল, বিট ছিল, ওইগুলোকে একটু সেদ্ধ হওয়ার টাইম দিতে হয়। দেখো এই সাইডটাও বেশ সুন্দর হয়েছে, দেখতেও হেভি লাগছে, বুঝতেই পারছো। ব্যাস আমাদের এই ওটসের চিলাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে জাস্ট সার্ভ করে নিলেই হবে। তোমরা এটা চাইলে দইয়ের সাথেও খেতে পারো, অনেকে বিভিন্ন রকম সসের সাথে খায়, মেয়োনিজের সাথে খায়, সেগুলো আমি প্রেফার করি না। আর মেন ব্যাপার হলো এটা আমার পোস্ট ওয়ার্কআউট মিল ছিল, এর সাথে আমি ওয়ে প্রোটিন খাই। আর তোমরা হয়তো জানো আমি জিএনসির সাথে আছি, জিএনসির আইসোলেট প্রোটিনটা আমি ইউজ করি পোস্ট ওয়ার্কআউটে ফাস্ট রিকভারির জন্য। আমি ইউজ করি জিএনসির পিওর আইসোলেট, যেটাতে আমি পেয়ে যাই 25 গ্রাম প্রোটিন। আর এইবারের প্রোটিনটা মোটামুটি অলমোস্ট শেষ, দেখতেই পাচ্ছ। তো অনেকে ভাবে যে আমি ইউজ করি না, আমি নিজে ইউজ করি, তাই তোমাদের সাথে শেয়ার করি জিনিসগুলো। আমি আগে নিজের উপর দেখি কিরকম কাজ করছে, রেজাল্ট কেমন, তারপর তোমাদেরকে সাজেস্ট করি। আমি এমনি এমনি কাউকে সাজেস্ট করি না। তো আর এই ওটসের চিলাটা দিয়ে ওই প্রোটিনটা দারুণ লাগে। এটা পোস্ট ওয়ার্কআউট মিল। আমি মাঝে মাঝে এই ওটসের চিলার মধ্যে চিকেনও দিই। ঠিক আছে, সেটাও একটা আলাদা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। চিকেনটা গ্রাইন্ড করা থাকে, ওটা একটা অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর প্রোটিনটা, জিএনসির যে আইসোলেট প্রোটিনটা, এটা হেভি টেস্টি খেতে, জিরো সুগার, লো কার্ব, আর 25 গ্রাম প্রোটিন। তোমাদেরকে আগেই বললাম খেতে যেরকম টেস্টি, ভাই রেজাল্টও আছে, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করি। আর আর এটা আমাকে জানিও কমেন্টে যে তোমাদের কেমন লাগলো এই ওটসের চিলাটা।
থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকো, হেলদি থাকো, ফাটিয়ে বরবাদ করো।